আজ আমরা দেখব বাগদাদের এক গরিব দর্জি ইব্রাহিম কিভাবে তার সবকিছু হারিয়েও শুধু বিশ্বাসের জোরে এক অবিশ্বাস্য চুদের সাক্ষী হয়েছিলেন। এই গল্পটা শুধু একজনের ভাগ্যবদলের কাহিনী নয়, এটা আমাদের সবার জন্য এক গভীর শিক্ষা, কিভাবে আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতা বা তাওয়াক্কুল আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রাচীন বাগদাদের এক কোলাহল ভরা গলির কোণায় ছিল ইব্রাহিমের ছোট্ট দর্জির দোকান। দোকান বলতে ছোট্ট একটা ঘর, যার এক কোণায় সেলাইয়ের সরঞ্জাম আর বাকিটুকুতেই তার গোটা সংসার। ইব্রাহিম ছিল খুব সাধারণ আর গরিব একজন দর্জি। তার জীবনটা ছিল একদম সাদামাটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ছেঁড়া ফাটা কাপড় সেলাই করা, আর তা থেকে যা আয় হতো তা দিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে কোনো মতে দিন চলে যেত। তার জীবনে প্রাচুর্য ছিল না, কিন্তু ছিল এক অদ্ভুত শান্তি। প্রতিদিন ফজর নামাজের পর সে তার ছোট্ট দোকানটা খুলত আর কাজে বসার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। সে বলতো, হে আমার রব, তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ। কাজ করার মতো সুস্থ শরীর, মাথার উপর একটা ছাদ আর একটা সুন্দর পরিবার দিয়েছ, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে। ইব্রাহিমের স্ত্রীও ছিলেন তার মতোই অল্পে তুষ্ট একজন মানুষ। অভাব নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। তারা দুজনে মিলে সন্তানদের শেখাতেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা অঢেল দেন, আবার যাকে ইচ্ছা পরীক্ষা করেন। তাই যখনই ঘরে খাবার কম থাকত, তারা বাচ্চাদের বোঝাতেন যে আল্লাহ হয়তো আজ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বাগদাদের বাজারে, যেখানে অন্য ব্যবসায়ীরা আরও বেশি লাভ আর সম্পদ জমানোর চিন্তায় অস্থির, সেখানে ইব্রাহিম ছিল একেবারেই অন্যরকম। তার কাছে যখন কোনো গরিব বা এতিম ছেঁড়া কাপড় নিয়ে আসত, সে প্রায় কোনো টাকা নিত না। হাসি মুখে বলতো, এর প্রতিদান আল্লাহ আমাকে দেবেন। তার এই অল্পে তুষ্টি আর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তাকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। তার টাকা পয়সা হয়তো ছিল না, কিন্তু মনের শান্তি ছিল রাজার চেয়েও বেশি। সে বিশ্বাস করত কঠোর পরিশ্রমও এক ধরনের ইবাদত, তাই কাজে কখনো ফাঁকি দিত না। প্রতিটি সেলাই সে খুব যত্ন করে করত, কারণ সে জানত নিজের দায়িত্ব সততার সাথে পালন করাটাও আল্লাহর উপর ভরসার একটা অংশ। আমরা প্রায়ই একটা হাদিস শুনে থাকি, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। ইব্রাহিম তার জীবনের প্রতিটি পদক্ষেপে এই নীতিই মেনে চলত। সে তার উট, অর্থাৎ তার শ্রম আর দক্ষতাকে কাজে লাগাতো, আর ফলাফলটা পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দিত। এভাবেই চলছিল ইব্রাহিমের সাদামাটা কিন্তু ঈমানের আলোয় ঝলমলে জীবন। সে তখনও জানত না তার এই অটল বিশ্বাসকে পরীক্ষা করার জন্য সামনে এক ভয়াবহ ঝড় অপেক্ষা করছে, এমন এক পরীক্ষা যা তার জীবনের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একদিন হঠাৎ করেই ইব্রাহিমের সাজানো সংসারে অন্ধকার নেমে এলো। তার প্রিয় স্ত্রী এক অজানা রোগে পড়ে একেবারে শয্যাশায়ী হয়ে গেলেন। প্রথমে ইব্রাহিম ভেবেছিল সাধারণ কোনো জ্বর, কিন্তু দিন যত যাচ্ছিল তার স্ত্রীর অবস্থা ততই খারাপ হতে লাগল। বাগদাদের সেরা কবিরাজদের কাছে স্ত্রীকে নিয়ে গেল সে। কবিরাজরা অনেক পরীক্ষা নিরীক্ষা করল, কিন্তু কেউই রোগটা ধরতে পারল না। স্ত্রীর চিকিৎসার জন্য ইব্রাহিমের সামান্য যা জমানো টাকা ছিল তা দেখতে দেখতে শেষ হয়ে গেল। সে তার দোকানের কিছু সরঞ্জাম বিক্রি করে দিল, তারপর ঘরের আসবাবপত্র। কিন্তু স্ত্রীর অবস্থার কোনো উন্নতি হলো না, বরং দিন দিন তা আরও খারাপের দিকেই যেতে লাগলো। যে মানুষগুলো একদিন ইব্রাহিমের সততার প্রশংসা করত, তারাও এখন তাকে দেখলে পাশ কাটিয়ে চলে যায়। ধার চাইতে গেলে এমন ভাব করে যেন তাকে চেনেই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও কি আমাদের মতো সুন্দর ও প্রফেশনাল ইসলামিক ভিডিও তৈরি করতে শিখতে চান? তাহলে আমরা আপনাদেরকে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে ধাপে ধাপে সম্পূর্ণ কাজ শেখাবো। নতুন হলেও কোনো সমস্যা নেই, খুব সহজভাবে শেখানো হবে ইনশাআল্লাহ। যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01878703118। কিছুদিনের মধ্যেই ইব্রাহিমের সব কিছু শেষ হয়ে গেল, এমনটি তার সেলাই মেশিনটা, যেটা ছিল তার রুটি রুজির একমাত্র উপায়, সেটাও সে বিক্রি করে দিতে বাধ্য হলো। যে দুটো হাত একদিন অন্যের ছেঁড়া কাপড় সেলাই করে সংসার চালাতো, আজ সেই দুটো হাত একদম খালি। ঘরে খাবার নেই, স্ত্রীর জন্য ওষুধ কেনার টাকা নেই, আর ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। ইব্রাহিম নিজেকে পুরোপুরি নিঃস্ব আর অসহায় ভাবতে শুরু করল। এক সন্ধ্যায়, যখন তার বাচ্চারা ক্ষুধার্ত পেটেই ঘুমিয়ে পড়েছে আর স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছেন, ইব্রাহিম ঘরের এক কোণায় বসে নীরবে কাঁদছিল। তার মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। চারপাশে শুধু অন্ধকার আর হতাশা। দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক এমন কঠিন সময়েই তো শয়তান মনে ওয়াসওয়াসা দেয়,
কুমন্ত্রণা দেয়। ইব্রাহিমের মনের ভেতর থেকেও যেন কেউ একজন বলে উঠল, কোথায় তোমার আল্লাহ? তুমি তো সারা জীবন তার ইবাদত করেছ, কোনো পাপ করনি, তাহলে আজ তোমার এই দশা কেন? চেয়ে দেখো, যারা অন্যায় করে তারাই তো কত সুখে আছে। তোমার এতদিনের বিশ্বাস কি তাহলে পুরোটাই ভুল ছিল? এই চিন্তাগুলো ইব্রাহিমের মনকে বিষিয়ে তোলার চেষ্টা করছিল। চোখের সামনে সন্তানদের ক্ষুধার্ত মুখ আর স্ত্রীর যন্ত্রণাকাতর চেহারা ভেসে উঠছিল। একজন মানুষ হিসেবে তার ধৈর্যের বাঁধ প্রায় ভাঙার উপক্রম হয়েছিল। চারপাশের পৃথিবীটা তার কাছে একটা জেলখানার মতো মনে হচ্ছিল, যেখান থেকে মুক্তির কোনো পথ নেই। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, তার ঈমানের পরীক্ষা। যখন দুনিয়ার সব আশা ফুরিয়ে যায়, তখনও কি সে তার রবের উপর বিশ্বাস রাখতে পারবে? হতাশার সেই গভীরতম মুহূর্তে, যখন শয়তানের কুমন্ত্রণা তার হৃদয়কে প্রায় দখল করে নিচ্ছিল, ইব্রাহিম হঠাৎ করেই উঠে দাঁড়াল। সে অজু করে জায়নামাজে দাঁড়াল। তার শরীরটা কাঁপছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। কিন্তু এবার তার কান্নায় কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল আত্মসমর্পণ। সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বলতে লাগল, হে আমার রব, হে আরশের মালিক, আমি জানি তুমি সব দেখছ। আমার অবস্থা তুমি আমার চেয়েও ভালো জানো। আমার স্ত্রী, আমার সন্তানরা, এরা সবাই তো তোমারই আমানত। আমার এই সামান্য জ্ঞান দিয়ে আমি বুঝতে পারছি না কেন আমার সাথে এমন হচ্ছে। কিন্তু আমি এটাও জানি তোমার কোনো ফয়সালাই প্রজ্ঞার বাইরে নয়। নিশ্চয়ই এর মধ্যে এমন কোনো কল্যাণ আছে যা আমি দেখতে পাচ্ছি না। সে আরও বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে ধন সম্পদ চাই না, দুনিয়ার সুখ চাই না। আমি শুধু তোমার রহমত চাই। তুমি আমাকে যে অবস্থায় রেখেছ, আমি তাতেই সন্তুষ্ট। আমার শুধু একটাই আর্জি, আমার ঈমানকে তুমি দুর্বল হতে দিও না। এই কঠিন পরীক্ষায় আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। সেই রাতে ইব্রাহিম সারা রাত ধরে নামাজ পড়ল। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে গেল। বলা হয়, কোনো বিশ্বাসীর চোখের পানি যখন আল্লাহর ভয়ে বা ভালোবাসায় ঝরে, তখন তা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়। ইব্রাহিমের দোয়া ছিল ঠিক তেমনই। দুনিয়ার কোনো উপায় আর বাকি নেই দেখে সে নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সঁপে দিয়েছিল। তার হৃদয় থেকে সমস্ত ভয়, হতাশা আর অভিযোগ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। সেখানে ছিল কেবল এক গভীর বিশ্বাস আর তাওয়াক্কুল। পরদিন সকালে যখন সূর্য উঠল, ইব্রাহিমের মনে এক অদ্ভুত প্রশান্তি। সে জানত না আজ তার পরিবারের মুখে খাবার জুটবে কিনা, স্ত্রীর কি হবে, কিন্তু সে এটা নিশ্চিতভাবে জানত যে তার রব তার সাথে আছেন। আর যার সাথে আল্লাহ থাকেন, তার ভয় পাওয়ার কিছু নেই। সে ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল, যদিও সে জানে না কোথায় যাবে বা কি করবে। সে শুধু নিজের চেষ্টার দরজাটা খুলতে বের হল, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে। মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার চেষ্টার দরজা খুলতে বের হচ্ছি, তুমি তোমার রহমতের দরজা খুলে দিও। খালি পকেটে আর ভারাক্রান্ত মন নিয়ে ইব্রাহিম বাগদাদের অলিগলিতে উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল। একটা কাজ খুঁজছিল সে, কিন্তু তার মতো একজন নিঃস্ব মানুষকে কেই বা কাজ দেবে। হাঁটতে হাঁটতে সে শহরের এক আবর্জনার স্তূপের কাছে এসে থামল। ভাবল, এখান থেকে হয়তো বিক্রি করার মতো কিছু পাওয়া যেতে পারে, যা দিয়ে অন্তত আজকের দিনের খাবারটা জুটবে। আবর্জনা ঘাঁটতে গিয়ে হঠাৎ তার হাতে শক্ত পুরনো একটা কাঠের বাক্স ঠেকল। বাক্সটা কাদামাটিতে প্রায় ঢেকেছিল। কৌতূহল নিয়ে সে বাক্সটা তুলে মাটি পরিষ্কার করল। এটা ছিল একটা ছোট নকশা করা পুরনো সিন্দুক। যখন সে ওটা খুলল, ভেতরে রেশমি কাপড়ে মোড়ানো একটা জিনিস দেখল। কাপড় সরাতেই তার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে ছিল মাত্র একটা হীরা, কিন্তু সেটা এত বড় আর উজ্জ্বল যে ইব্রাহিম তার জীবনেও এমন কিছু দেখেনি। হীরার নিচে ভাঁজ করা একটা পুরনো কাগজের টুকরো ছিল। কাঁপা কাঁপা হাতে সে কাগজটা খুলল। তাতে লেখা ছিল, আমি বাগদাদের এক সওদাগর ছিলাম। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন। আমার মৃত্যুর আগে আমি আমার সম্পদের একটা ছোট অংশ এখানে রেখে গেলাম। এই হীরাটি সেই ব্যক্তির জন্য যে তার জীবনের সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবে না। যে ব্যক্তি এটা পাবে, সে যেন এটাকে নিজের সম্পদ মনে না করে, বরং আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসেবে নেয়। যদি সে সৎ থাকে, তবে আল্লাহ তাকে এর চেয়েও বহুগুণ বেশি দেবেন। লেখাটা পড়ে ইব্রাহিমের শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারল এটা তার সারা রাতের কান্নার ফল। আল্লাহ তার জন্য এমন এক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেছেন যা সে কল্পনাও করতে পারেনি। শয়তান তাকে আবারও ফিসফিস করে বলল,
ইব্রাহিম, এই হীরাটা বিক্রি করে দাও। এক মুহূর্তেই তুমি বাগদাদের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে, কেউ জানতেও পারবে না। কিন্তু ইব্রাহিম তো তার ঈমানের পরীক্ষায় আগেই পাশ করে গেছে। সে মনে মনে বলল, না, এই সম্পদ আমার নয়, এটা আল্লাহর আমানত। সে কোনো দ্বিধা না করে সোজা বাগদাদের খলিফার দরবারে গিয়ে হাজির হল। প্রহরীরা তার ছেঁড়া পোশাক দেখে প্রথমে তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইব্রাহিমের চোখের দৃঢ়তা দেখে তারা তাকে খলিফার সামনে নিয়ে যেতে বাধ্য হল। খলিফার সামনে গিয়ে ইব্রাহিম তাকে বাক্সটা দেখিয়ে পুরো ঘটনা খুলে বলল। খলিফা তো পুরো ঘটনা শুনে অবাক। তিনি রাজ্যের সবচেয়ে সৎ জহুরিকে ডেকে হীরাটা পরীক্ষা করালেন। জহুরি জানালেন, এটা পৃথিবীর অন্যতম দামি আর বিরল একটি হীরা, যার মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব। খলিফা ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন, ইব্রাহিম, তোমার জায়গায় অন্য কেউ হলে এই হীরা নিয়ে পালিয়ে যেত, কিন্তু তুমি তোমার চরম অভাবের সময়েও সততার পথ ছাড়নি। তোমার এই সততা আর আল্লাহর প্রতি বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। এই হীরা এখন রাজকোষাগারের সম্পদ, কিন্তু তোমার সততার পুরস্কার হিসেবে আমি তোমাকে এর মূল্যের 10 গুণ স্বর্ণমুদ্রা উপহার দিচ্ছি। শুধু তাই নয়, খলিফা যখন ইব্রাহিমের স্ত্রীর অসুস্থতার কথা শুনলেন, তিনি তখনই রাজ্যের সেরা শাহী হাকিমদের তার বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহর রহমতে আর শাহী হাকিমদের চিকিৎসায় ইব্রাহিমের স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন। ইব্রাহিমের জীবন এক রাতের মধ্যেই বদলে গেল। যে ইব্রাহিম একদিন খাবারের জন্য অন্যের কাছে হাত পাততে বাধ্য হয়েছিল, সে এখন শহরের অন্যতম ধনী আর সম্মানিত একজন মানুষ। তার ভাগ্য বদলে গিয়েছিল, কিন্তু তার মন বদলায়নি। ইব্রাহিম সেই বিপুল সম্পদ পেয়েও আগের মতোই বিনয়ী আর শকরগুজার রইল। সে তার বাড়ির দরজা গরিব আর অভাবী মানুষদের জন্য সব সময় খোলা রাখল। সে একটা লঙ্গরখানা খুলল, যেখান থেকে প্রতিদিন শত শত ক্ষুধার্ত মানুষ খাবার পেত। সে আর দর্জির কাজ করত না, কিন্তু নিজের অতীতকে ভোলেনি। সে অনেক গরিব দর্জিকে কাজ দিয়ে তাদের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিল। ইব্রাহিমের এই গল্পটা আমাদের ঠিক কী শেখায়? এটাই শেখায় যে আল্লাহর উপর তাওয়াক্কুল বা সত্যিকারের ভরসা কখনো বৃথা যায় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 2:3। এই গল্পের মূল শিক্ষা হল, তাওয়াক্কুলের মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। ইব্রাহিম কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। সে কাজ করেছে, স্ত্রীর চিকিৎসার জন্য মানুষের দরজায় দরজায় গিয়েছে। কিন্তু যখন দুনিয়ার সব উপায় শেষ হয়ে গেছে, তখন সে হতাশায় ভেঙে না পড়ে নিজের সবকিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছে। এটাই হলো উট বেঁধে রেখে আল্লাহর ওপর ভরসা করার আসল উদাহরণ। আল্লাহর সাহায্য সবসময় আমাদের কল্পনার বাইরে থেকে আসে। যখন আমরা ভাবি সব পথ বন্ধ, ঠিক তখনই তিনি এমন একটা দরজা খুলে দেন যা আমরা কখনো কল্পনাও করিনি। ইব্রাহিমের জন্য সেই দরজাটা ছিল আবর্জনার স্তূপে পড়ে থাকা একটা পুরনো বাক্স। আপনি কি কখনো আল্লাহর উপর ভরসা করে জীবনের এমন কোনো পরিবর্তনের সাক্ষী হয়েছেন? আপনার সেই মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। আপনার গল্প হয়তো অন্য কারো জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে, যারা আজ জীবনের কোনো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। ইসলামের এই সুন্দর বার্তাগুলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।